শ্রোতা, আপনারাও যদি কারো সেবা করতে চান, একটাই চরম সেবা, পরম সেবা এবং সুষ্ঠু সেবা, নাম শোনানো। তারা সকালে আসতো যজ্ঞস্থলে, তারা ব্রাহ্মণ প্রতিদের কাছে কৃষ্ণ কথা শোনাতো, কৃষ্ণ কথা শুনে সেবা করত, কৃষ্ণ কথা শুনত। উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের কথা যেখানে শ্রবণ হয়, আপনারা শুনছেন তো, আজকাল পরশু এখানে কৃষ্ণ কথা হচ্ছে। উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের কথা যেখানে উচ্চারিত হয়, সেখানে কি হয়? যেখানে কৃষ্ণ কথা কীর্তিত হন, সেখানে কি হয়? সেখানে কি হয়? এই যে আপনারা শুনছেন, যদি কারু মনের মধ্যে একটু বাসনা জাগে জগন্নাথকে দর্শন করার, এই জন্য তো এই গরমে আসা বলা, যদি একজনের জাগে জগন্নাথকে দর্শন করব, তাহলে কি হবে? প্রভুর লীলা শক্তি, প্রভু কৃপা শক্তি আনন্দের উৎসব গড়ে তুলে দেবেন আপনার জীবনে। আপনার জীবনে যদি আপনি চান, যদি চান আপনি আপনার জীবনে। শ্রোতা, শ্রোতা, এরই কারণে এই বৃদ্ধটা, এই বৃদ্ধ সাধুটা সারাটা বছর ধরে ভারতের নানা স্থানে কৃষ্ণ কথা শোনাচ্ছে। আজ, কাল এবং আগামী পরশু আপনারা আনন্দ উৎসবে ভক্তি লাভ করুন। আর পরশু দিন যাই হোক, এই গরমে খিচুড়ি খাওয়াবো না, কেমন? পরশু দিন আপনাদের ঘি ভাত খাওয়াবো, ঘি ভাত। খিচুড়িটা ভালো লাগবে না। পরশু দিন সকালেই প্রসাদ নেবেন, সকালেই যতটুকু জুটে। আমাদের উৎসব হচ্ছিল শ্রীখণ্ডে, তো গ্রামের লোকরা অনেকে এসছে, সবাই এসেছে। তো সাধু মানেই বড় লোক, সাধু মানে শিক্ষিত লোক, সাধু মানে প্যান্ট শার্ট পরা লোক। গরিবরা আসবে এটা তো কোনো উচিত নয়, গরিবদের আসা। কিন্তু গরিবরা জানে সাধু আমাদেরও, সকলে এসছে। একটি মেয়ে চাইছে, তাকে এরা দিচ্ছে না, তখন সে কী করলো? বললো আমার শাশুড়ি শ্বশুর আছে অসুস্থ, খাওয়াবো। সেই যারা খাচ্ছিল তাদের পাতা থেকে কুড়ি করে নিয়ে চলে গেল। তারা তো খায়, একটু জিনিস খায়, লোকের বাড়িতে কাজ করে, বাসন মাজে, বাসি রুটিটাই পায়। সে জানে আমি অন্য বাড়ি থেকে বাসি রুটি আনি, বাসি ভাত আনি, এটা টাটকা তো, বাবুদের পাতেরটা যদি পায় এখানে তো মহাপ্রসাদ কেন নেব না? তার শ্বশুর শাশুড়ি রোগমুক্ত হয়ে গেল, রোগমুক্ত হয়ে গেল। শ্রোতা, আপনাদের তা করতে হবে না, আপনারা এসে বাবু হয়ে বসে খেয়ে নেবেন না পেট ভরে। কথায় মহাপ্রসাদ, ভাগবত কথা হচ্ছে 3 দিন, এই মহাপ্রসাদ খেলে অনেক রোগ মুক্তি হয়ে যায়, ভক্তি লাভ হয়ে যায়। লজ্জা করবেন না যে আমাকে নিমন্ত্রণ করেনি, খাবো কেন, খাবো কেন? ঠাকুমা বলছেন দেখো ভাই, কৃষ্ণ কথা শ্রবণেই প্রেম লাভ হয়ে যায়। ব্রাহ্মণদের বউগুলো বাৎসল্য প্রেমটা লাভ করলো কথা শুনে, কৃষ্ণ কথা শুনে। ব্রাহ্মণগুলো শুনেনি, তারা লাভ করতে পারেনি। প্রেমের টানে প্রভুকে তারা টেনেছেন। আজকে যজ্ঞশালার দিকে এসছেন প্রভু, কেন না ব্রাহ্মণ পত্নীদের প্রেমের টানে তারা এসছেন। গোচারণ হতে তারা এসছেন কেন? প্রেমের প্রবল আকর্ষণ, টানটা এত কাছাকাছি আসা হয়েছে। যমুনার তীরে অশোক বনে টেনে এনেছেন প্রেম টেনে এনেছেন। কৃষ্ণ আকর্ষক মন্ত্রই হলো কৃষ্ণ কথা। তাই কৃষ্ণ দর্শন করতে হলে কৃষ্ণ কথা শুনতে হবে, কৃষ্ণ কথা বলতে হবে। কৃষ্ণের আকর্ষণ মন্ত্র হলো কৃষ্ণ কথা। আর যদি বলেন করিস না তাহলে তো মুশকিল। যদি বলেন করিস না তাহলে মুশকিল। শ্রোতা, বনের শোভা অপূর্ব শোভা, নব নব পল্লবে ভরা আছে, বৃক্ষগুলি সারি সারি। যখন ব্রাহ্মণ পত্নীগণ শুনলেন, বাজান দেখি, আমি রাগের নাম বলছি, আমি গাইতে জানি না, আমি কোনোদিন রাগ, আমি হারমোনিয়াম ছুঁয়ে গাইনি, তাও ইচ্ছা করছি পুরিয়া ধানেশ্বরী লাগান, পুরিয়া ধানেশ্বরী। শ্রোতা যারা আছেন, এখন তো ভীম পলশ্রী গাইবার সময়, তাহলে ভাগবত কথায় যে কোনো রাগ যে কোনো সময় গাওয়া যায়। এই সুবাদে আমি গাইছি।
খুদায় কাতর শ্রীহরি খুদা মনে হয় পুরবি ঠাট্টা রাখ না পূজা দিন পুরবি ঠাট্টা রাখ মনে হয় ভাবতে তাই খুদা কাতর শ্রীহরি শ্রীহরি কাতর শ্রীহরি যা ছিল ভজনিয়া তা মাথায় করি যা ছিল ভজনিয়া তা মাথায় করি কাল বিলম্বনা করি শীঘ্র করি চলে শীঘ্র করি খুদায় কাতর শ্রীহরি বাবা খুদায় কাতর শ্রীহরি খুদায় কাতর শ্রীহরি তাদের একটি বাণী গোপাল 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 একটি বাণী তাদের একটি বাণী গোপাল গোপাল গোপাল
করি, চলে শীঘ্র করি। উদিত গোপাল, উদিত গোপাল, গোপাল 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 প্রধাবিতা 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 নদী যেমন সাগর মুখী, ওগো নদী যেমন সাগর মুখী, মানে না কো বাধা কোনো, মানে না কো বাধা, মানে না কো বাধা কোনো, মানে না কো বাধা। প্রধাবিতা তারা প্রধাবিতা, ক্ষুদিত কাতর ক্ষুদাসী হরি, ক্ষুদিত কাতর ক্ষুদাসী হরি, চলে শীঘ্র করি সবে, চলে শীঘ্র করি। গোপালা 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 তারা প্রধাবিতা। আসছি রে গোপাল, আসছি রে গোপাল, আসছি রে গোপাল, আসছি রে গোপাল, ওরে বাপ গোপাল, ওরে বাপ গোপাল, আসছি রে বাপ আমার, আসছি রে বাপ, আসছি রে বাপ আমার, আসছি রে বাপ। তারা চলে সারি সারি শীঘ্র করি, তারা চলে সারি সারি শীঘ্র করি। ও গো কে আগে যায়, ও গো কে আগে যায়, ও গো কে আগে যায়, এই পণ করি তারা চলে সারি সারি, এই পণ করি তারা চলে সারি সারি, চলে শীঘ্র করি তারা চলে শীঘ্র করি। কত যে গোপাল তারও ঠিক নেই, কত যে গোপাল তারও ঠিক নেই, দেখে ব্রাহ্মণীগণ আপনারা আপন আপন মানস নয়নে দেখুন, আপনারাও মানস নয়নে দেখুন, কত যে গোপাল খোর সাবেশে হেলি হেলি। ব্রাহ্মণীগণ দূর থেকে দেখছেন কৃষ্ণকে কেমন করে দেখছেন, সখর সাবেশে হেলি 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 হেলি। সখার কাঁধে ভর করে, সখার কাঁধে ভর করে, দাঁড়ায় রয়েছে শ্রী হরি, দাঁড়ায় রয়েছে শ্রী হরি। মাথায় মোর পুছ, মাথায় মোর
বসন বনমালী, চিত বসন বনমালী, সখর সাবেশে হেলি হেলি, সখর সাবেশে হেলি হেলি রয়েছেন শ্রী হরি। দুই কানে দুই উৎপল, দুই কানে দুই উৎপল, আর একটি হাতে নিয়ে, আর একটি হাতে নিয়ে মধুর বদন হাসিতে, বদনে মধুর হাসিতে সখর সাবেশে হেলি হেলি, নটবর শ্যাম সুন্দরে অঙ্গ জ্যোতি, শ্যামলিয়ায় ভরেছে মেতেছে, শ্যামলিয়ায় ভরেছে মেতেছে, শ্যামলিময় শোভা ধরেছে, শ্যামলিময় শোভা ধরেছে, সখর সাবেশে শ্রী হরি, সখর সাবেশে শ্রী হরি, সুরায় কাতর শ্রী হরি। শোনা হয়েছিল দেখতে কেমন, দেখতে কেমন, ব্রাহ্মণেরা শুনেছিলেন, কৃষ্ণ কথা শুনেছেন, দেখতে কেমন সেটা মনে জেগেছে, স্বাদ জেগেছে। শ্রোতা, আপনাদেরও যদি হরিনাম শুনতে শুনতে, এই লীলা কথা শুনতে শুনতে স্বাদ জাগে, লীলা শক্তি কৃপা শক্তি আপনাকে দর্শন করাবেনই করাবেন। এই ঘোর পরিত শ্রোতা, আমরা জোর দিয়ে কেন বলছি, এই অধম দর্শন করছি বলে বলছে না। দেখুন, আমি আপনাদের কাছে দীক্ষা দেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য তো আসিনি। আপনারা আনন্দ লাভ করুন, আপনারা মানব মানুষ, আপনারা আপনাদের ঘরের কাছে আছেন, ঠাকুর মঠে আছেন, তো তা আপনারা যদি প্রেম লাভ না করেন তাহলে ঠাকুর রামকৃষ্ণ কাঁদবেন না? তিনি কাঁদছেন ঠাকুর। হ্যাঁ শ্রোতা, বাঙালির দুর্দশা দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাঁদছেন, আজ আপনারা প্রেম নিচ্ছেন না বলে। বাঙালির দুর্দশা কেন? বাঙালি প্রেম নিচ্ছে না। বাঙালি প্রেম শব্দটার একটা বিকৃত অর্থ করে নিয়েছে। মহাপ্রভু এলেন, প্রেম দিলেন, রামকৃষ্ণ এলেন, প্রেম দিলেন। প্রেমটা আপনারা নিন, নিন। আপনাদের হৃদয় আমি প্রেমে পরিপূর্ণ করে দেবো, আর আপনাদের কাম যাতনা নষ্ট হয়ে যাবে। কাম তো আপনাদের ভোগাচ্ছি, যাতনা দিচ্ছি, কষ্ট দিচ্ছি, কত কামনা বসান বলুন তো। শ্রোতা, আপনার সাধু সঙ্গ ছাড়বেন না। আপনাদের চরণে আমি অনুরোধ করছি, সাধু সঙ্গ করুন। আমি আপনাদের কাছে এক পয়সা নিব না, একটা দীক্ষা দিব না। আপনারা আনন্দে থাকবেন, সুখে থাকবেন, আর কিচ্ছু না। সাধু মানে একটা দাড়ি চুলওয়ালা মানুষ তা নয়, তা নয়। সাধু মানে, সাধু হচ্ছে ওশেন অফ লাভ, আর সংসারটা মোশেন অফ লাভ, এই তফাৎ, আর কিছু না। শ্রোতা, আপনাদের কাছে আমরা এসেছি। আমরা বলছিলাম ব্রাহ্মণ পত্রীরা শুনেছে দেখতে কেমন, এখন দেখছে তারা। দর্শন করে নয়ন পথে প্রাণধনকে হৃদয়ে প্রবেশ করিয়ে নিচ্ছে তারা, অন্তরে অন্তরে প্রগাঢ় আলিঙ্গনে। তাদের সকলের সমস্ত বিরহতা মিটে গেল। এতদিনের শোনা কথা এখন দেখা হচ্ছে, সব বিরহ বেদনা শান্ত হলো, সকল সন্তাপ গুছিয়ে গেল। অন্তরে অদর্শনজনিত বিরহ বেদনা ছিল বলেই দর্শনে এত আনন্দ। এই বিরহ বেদনা তো একদিনে জন্মায়নি, নিরন্তর শোনা হয়েছে আর কাঁদা হয়েছে। শ্রীকৃষ্ণ ভাবনায় তাদের চিত্ত নিমগ্ন রইত, কৃষ্ণ কথায় তাদের কর্ণ ধন্য, কিন্তু নয়ন, কান দুটো ধন্য হতো, কিন্তু নয়ন তো ধন্য হতো না। নয়নে লালসা বাড়ত, নয়ন বেদনা হতো। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং অন্তর্দ্রষ্টা, সকল জীব হৃদয় তিনি আছেন। এখন ডান হাতের আঙ্গুলের ফাঁকে পদ্ম ফুলটা বাঁই বাঁই করে ঘুরাচ্ছেন,
আর বামুনদের বয়েদের শরবত ত্যাগ করে ছুটে আসাটা প্রভু দেখছেন। আবার খাবারের লোভটাও আছে। খাবারের লোভ মানে কি? বামুনদের বউরা কি আনবে? যত তো ধন দৌলত নেই, ঘি নেই, মাখন নেই, কোনো খাবারও কিছু নেই। কারু চাল ফুটছিল সেটাই নিয়ে এসছে মাথায় করে, আর কারু ঘরে হয়তো কুকুরকে দেবো বলে বাসি ভাত ছিল, সেই বাসি ভাতটাই ছিল, সেটা যার যা ছিল সেটাই নিয়ে এসছিল। কিংবা অনেকে কাককে খেতে দিবে বলে রেখে সেটাই নিয়ে এসছিল, যার যেটা ছিল। বামুনরা বাধা দিয়েছিল, কিন্তু প্রেম কোনো বাধা মানে না, তারা ছুটে এসছে। প্রেমের অবস্থা কেমন? প্রেমের অবস্থা হচ্ছে সর্বথা ধ্বংস রহিত সত্যপি ধ্বংস কারণে যত ভাব বন্ধন অনুবোধই প্রেম নিগদ্যতে। মনে হয় বুঝে এই সব নষ্ট হলো, আর পাচ্ছি না ভালোবাসতে। সকলেই যেন সিদ্ধ ধান হয়ে গেছে তারা কৃষ্ণ কথা ভাবতে ভাবতে। প্রেম নষ্ট তো হয় না, বরং সকল বাধা নষ্ট করে প্রেম তার নিজ গতিতে চলে যায়। এখন ঠাকুমা অর্থাৎ রাজমাতা, নাতি অর্থাৎ রাজকুমার, ঠাকুমা নাতিকে বলছেন, রাজমাতা রাজকুমারকে বলছেন কি বলছেন? ভাই ভাই ভাই, শোনো ভাই, তোমার প্রেম তোমার ঠাকুরকে আকর্ষণ করবে। তুই প্রেম লাভ করেছো ভাই, কৃষ্ণ কথার মহিমা তুমি বুঝতে পেরেছো, প্রেম লাভ করেছো। আনবে ট্রেনে আনবে, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না, তোমার মনস্বাদ পূরণ হবেই। তোমার হাতেই খাবেন, দেখবে তোমার হাতেই খাবে, খুব খাবেন। শ্রোতা আপনারাও তো অনেকবার শুনেছেন শ্রীকৃষ্ণ নামে কত মধু আসছে, আপনারাও জানেন। আপনাদের এখানে অনেক নাম হয়, প্রচুর নাম হয়, মাইকে অনেক নাম হয়। তা নামে মধু লাভ হয় না কেন? নামে মধু কেন ঝরে না? যারা নাম করেন তাদের রুচি থাকে না, নামে করতে করে নামে রুচি থাকে না। নামে রুচি এবং নিষ্ঠা না হলে কোনো নামে তো কোনো কাজ দেয় না শ্রোতা, যতই মাইক ফাটানো আর চিল্লানো হোক। কৃষ্ণ নাম শুনেছেন আপনারা, ব্রাহ্মণ পত্নীগণও শুনেছেন। আবার শোনার পরে তাদের রসনায় কেবল গোপাল 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 গোপাল। ব্রাহ্মণগণ শুনেও অগ্রাহ্য করেছেন। পরে তারা বলেছেন পত্নীদের ব্যবহারটাতে, পত্নীরা তাদের বাধা মানেনি, লাঠির ঘা খেয়েছে, বুড়োগুলো ছুটেছে, মারতে ছুটেছে, বাধা তারা মানেনি। তারা যখন ফিরেছে তখন দেখছে নামের মহিমায় এমন হয়, প্রত্যেকটা বুড়ি যেন তাদের রূপ ফিরে পেয়েছে, ভক্ত রূপটা ফিরে পেয়েছে। হ্যাঁ, তাহলে নাম যদি ঠিক মতন হয় কিরকম হয়? আপনি হালকা করে বাজান, হালকা করে। আপনাদের জানা একটি স্তোত্র, ছোট্ট স্তোত্র বলছে আমরা, আপনাদের জানা। হ্যাঁ, তুণ্ডে কাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ ক্রোর করম্বিনী ঘটয়তে কর্ণবুধি বস্প্রিয়া চতঃ প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়ানাম কৃতি। ন জানে
জনিতা কিয়দ্ভি অমৃত হই না জানি জনিতা কিয়দ্ভি অমৃত কিয়দ্ভি অমৃত কৃষ্ণেতি বর্ণদয়ী কৃষ্ণেতি বর্ণদয়ী এই কৃষ্ণে কি বা আছে কৃষ্ণ নামে কি বা আছে বলতে পারে না কেউ বলতে পারে না যার হয় তার হয় যার তার হয় না যার হয় তার হয় যার তার হয় না কৃষ্ণ 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 কৃষ্ণ। ওহ বাহ।